ক্ষমতায় এসে বাংলাদেশের সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প। পরবর্তী নির্দেশ পর্যন্ত সমস্ত মার্কিন সহায়তা বন্ধ বাংলাদেশের সব প্রকল্পের কাজ বন্ধের জন্য নির্দেশিকা জারি করল USAID, যার ফলে বিরাট বিপাকে পড়তে চলেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণের পরই বিশ্বের নানা দেশে মার্কিন অনুদান বন্ধ করা বা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার মার্কিন রোষে ইউনূস প্রশাসন। বাংলাদেশের সব প্রকল্পে আর্থিক সাহায্য বন্ধ করল ট্রাম্প সরকার। মার্কিন সাহায্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID এর আর্থিক সহায়তায় চালু বাংলাদেশের সব প্রকল্প ও কর্মসূচির ডলার সাহায্য অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। পাশাপাশি পরিবেশ, শিক্ষা, কৃষকদের রোজগারে বিপুল অর্থ সাহায্য করে আমেরিকা। এমনকি রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার জন্য আর্থিক সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছিল, বিগত 50 বছরেরও বেশি সময় ধরে আমেরিকা জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় $800 কোটি বেশি সহায়তা দিয়েছে। ফলত ট্রাম্পের এই অনুদান বন্ধের সিদ্ধান্তের জেরে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ইউনূস সরকার। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর বাইডেন ঘনিষ্ঠ ইউনূস ভেবেছিলেন আমেরিকার সাহায্যে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ, কিন্তু সেসবের পরিবর্তে চরম আর্থিক সংকটে পড়েছে ইউনূসের উপদেষ্টা সরকার। ইতিমধ্যেই বাংলাদেশি টাকার অবমূল্যায়ন ঘটেছে। বাংলাদেশকে আর্থিক সাহায্য করার মতো কোনো দেশও পাশে নেই এখনো। ট্রাম্প বিরোধী হিসেবে বরাবর পরিচিত মোহাম্মদ ইউনূস শাসনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হিংসা ও নির্যাতনের তীব্র নিন্দায় সরব হতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। 2016 সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের জেরেও এই সিদ্ধান্ত, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই। কলকাতা টিভি।